দেখো আমরা যখন এক্সেলে কোনো শিট তৈরি করি, যে কোনো শিট দেখো, যেমন স্কুল শিট তৈরি করলাম, স্কুল মার্কশিট তৈরি করলাম, এখানে আমাদের স্কুলের লোগো দেওয়া প্রয়োজন হতে পারে ওয়াটারমার্ক হিসেবে। আমাদের এখানে ইনসার্টে কিন্তু সেটা নাই, ওয়াটারমার্ক কোনো কিছু এখানে নাই, ঠিক আছে? তাহলে এটা আমরা দিব কীভাবে? এটা আমরা দিব কীভাবে? অথবা আমাদের আরও শিট আছে, যেমন দেখি, যেমন লোন শিট, ডাটা এন্ট্রি ফর্ম, অনেকগুলো শিট আমরা বানাইছি। দেখি আর কী আছে, কমিশন শিট, আনসার পেটে কমিশন শিট। এখানে আমাদের কোম্পানির লোগোটা দিয়ে দিব, ওয়াটারমার্ক ঝাপসা থাকবে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? দুইটা ওয়ে আছে। একটা ওয়ে সবচেয়ে সুন্দর, সেটা আমি কাজ করি, সেটা হচ্ছে দেখো আমাদের এই পেজটা অনেক বেশি শিট না, বাট প্রিন্ট হলে পেজ বাই পেজ প্রিন্ট হয়, পেজ বাই পেজ প্রিন্ট হয়। এটা বুঝতে হলে আমাদের যাবো যে ভিউ, কেমন পেজ হয়ে প্রিন্ট হয়। ভিউতে গিয়ে দেখো পেজ ব্রেক, এ দেখো পেজ লেআউট একটা আছে। সো এই যে পেজ লেআউট ক্লিক করে এখানে, এই দেখো আমার শিটটা পেজ বাই পেজ ভেঙে গেল, মতো এভাবে প্রিন্ট হবে। এবং পেজ বাই পেজ আকারে কী হবে, আমার শিটগুলো প্রিন্ট হবে। আর যদি নর্মাল দিই, নর্মাল একটা বিরাট একটা পেজ হয়ে থাকবে। তুমি যখন ডাটা এন্ট্রি করবা, ডাটা এন্ট্রি কমপ্লিট, তখন অ্যাকসেপ্ট করে তুমি পেজ ব্রেক করো বা পেজ লেআউট দাও, সেই ডাটার উপর ডিপেন্ড করে ভেঙে দিবে। এই পেজে এই ডাটা হবে, এই পেজে এই ডাটা হবে, সে নিজেই করে দিবে। আর আমরা কাস্টমাইজ করে কম বেশি করতে পারি। আচ্ছা, এখন আমরা কীভাবে ওয়াটারমার্ক দিব? সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট চলে যাব, এই দেখো ইনসার্ট। আমাদের পেজেরও কিন্তু কি আছে, হেডার ফুটার আছে। অ্যাকচুয়ালি কি আছে, হেডার। এটা কি এখানে দেখা যাচ্ছে না? এটা ভিউতে গেলে এই দেখো পেজ লেআউটে যাও, তখন দেখা যাচ্ছে অ্যাড হেডার, অ্যাড ফুটার দেখা যাচ্ছে। এই দেখো অ্যাড হেডার, অ্যাড ফুটার। ওকে, এই হেডার তুমি কি করো, ক্লিক করো। হেডার ক্লিক করার পর দেখো ডিজাইন একটা মেনু আসবে, ডিজাইন। ডিজাইন মেনু থেকে যে পিকচার যাও, কোথায় যাবো আমরা? পিকচার। ওয়ার্ক অফলাইন, যদি নেট নাই, আমরা কোন লোগো দিব? তারপর এই লোগোটা দিব, ক্লিক করো আর ইনসার্ট করো পেজ। দেখা যাচ্ছে কি না? এখানে একটা কি আছে, এখানে ওদের কোড পেয়ে গেছে। তুমি বাইরে ক্লিক করো, দেখো এটা পেয়ে গেছে। বাইরে ক্লিক করলে কি হয়ে যাবে? পেয়ে যাবে, ঠিক আছে, পেয়ে গেছে না? বাট এটা তো অনেক বড়, বা এটা আমাদের পেজের মাঝখানে হতে হবে, যে পেজের, তাই না? আমরা আবার সেম ভাবে করে যাবো, এই যে পিকচার যাবো, এই কোডটা আগে এন্টার দিব, জাস্ট এন্টার। ছোটো করে একটু, আর বাইরে ক্লিক করে দেখো অনেকটা নিচে নেমে গেছে না? এর মধ্যে আমরা কী করবো, ওয়াটারমার্কটাকে নিচে নামাতে পারবো। বাট একটা প্রবলেম হচ্ছে কি, এটা ঝাপসা হয় নাই। কি হয় না? এটা ঝাপসা হয় নাই, ঠিক আছে? এই জন্য যা করতে হবে, আমাকে আবার সেমভাবে ফিরে যেতে হবে, এই যে ডিজাইন মেনু যেতে হবে, এখান থেকে ফরম্যাট পিকচার, ফরম্যাট পিকচার যাবা। এই ফরম্যাট থেকে এই যে পিকচার অপশনে যাবো আমরা, পিকচার। এখান থেকে দেখো কালার কি দেওয়া আছে, এই কালার থেকে ওয়াশ আউট কি দিব আমরা, ওয়াশ আউটটা। আর ওকে দেখো ঝাপসা হয়ে যাবে, ঝাপসা হয়ে গেছে। আমাদের ওয়াটার মধ্যে কি হয়েছে, আবার ওয়াটারমার্ক তৈরি হয়ে গেছে। এটা বেশি বড় দেখাচ্ছে না, ছোটো করতে পারবো। আমি ছোটো করবো কীভাবে, আবার সেমভাবে হেডার যাও, হেডার গেলেই এই মেনুটা আসবে। এখান থেকে সেম ফরম্যাট পিকচার যাবো, এখানে দেখো হাইট আর উইথ দেওয়া আছে। হাইট উইথ তুমি কমিয়ে দাও, হয় স্কেল থেকে অথবা কি থেকে সাইজ, রোটেশন, এই যে স্কেল কমায় দাও, যে এটা 50% হবে, 50% ছোটো হবে আর কি, 50%। ওকে দাও, ছোটো হয়ে গেছে, ছোটো করতে পারো 50%। যার এসেছে তার অর্ধেক হয়ে গেছে, 70% একটু বড় হবে। এই হলো আমাদের ওয়াটার মার্ক। ওকে, তুমি কেটে দিবা, হেডে আ যাও, ডিলেট দাও, ডিলেট না, এটা আর নাই, আছে কি এটা নেই। ওকে, তাহলে এই হলো আমাদের ওয়াটার মার্ক। এবার আমরা যদি এখানে দেখো কিনতে চাই, লেখা দিতে চাই, এটা তো পিকচারটা হলো, কি হলো এটা পিকচার। না, আমি আমার নাম লিখে দিব, গোলাম সারোয়ার, রহিমউদ্দিন, করিমউদ্দিন, কিন্তু পিকচার জন্য, তাই না? আমরা কি করতে পারি,
সেম ভাবে আমরা একটা কাজ করতে পারি, ইনসার্ট থেকে এই দেখো টেক্সট দেওয়া আছে, কি দেওয়া আছে, এই টেক্সট থেকে দেখো আমাদের কি আছে, ওয়ার্ড আর্ট, কি দেওয়া আছে, ওয়ার্ড আর্ট। এখান থেকে আমরা কোনটা চুজ করতে পারো, এটা চুজ করি, দেখো চলে আসছে, বললাম সার্ভার, এই যেটা আমরা এখানে দিয়ে দিই। এটা বড় করে দেখো, লেখাও করে না, ওয়াটারমার্ক তো হয় নাই, তাই না? আমরা কি করবো, যখনই এটা নিব তখনই দেখো শেপ স্টাইল বা ওয়ার্ড স্টাইল চলে যাও, এই কর্নার সিট করো ফরম্যাট থেকে, এই টেক্সট বক্স, কি আছে টেক্সট বক্স, আমার দিকে এখানে শ্যাডো, ফিল, লাইন, সলিড কালার, ট্রান্সপারেন্সিতে কালার হয়ে যাচ্ছে, আমরা ট্রান্সপারেন্সিকে দেখি টেক্সট বক্স। আচ্ছা, যে টেক্সট অপশনে আছে, যে টেক্সট বক্স না, এই যে টেক্সট অপশনে যাও, এখানে পাবো আমরা, এই যে এখান থেকে যা আছে এটা ট্রান্সপারেন্সিটা করে দিই। আচ্ছা, এটা কালারটা আমি তুলি নাই, কালারটা আমরা ফিল থেকে নো কালার দিয়ে দিই। দেখো এখন পিছে চলে গেছে লেখা পিছে, এটা ঘুরাতে হবে, ঘুরে দাও। এবার তুমি প্রিন্ট করো, দেখো প্রিন্ট করলে পেজ আকারে প্রিন্ট আউট দেখে, ওকে, নামও তুমি দিতে পারবা। তাহলে আমরা কি দেখলাম, আমি আবার ডিসকাস করি। ফার্স্টে কি দেখলাম, এটা কেটে দিয়ে ফার্স্টে নামটা কেটে দিচ্ছি, ওয়াটারমার্ক দিব, ডিজাইন থেকে পিকচার, ওয়ার্ক অফলাইন, এই যে লোগোটা দিব, এটাকে নিচে নামা দিব আমরা, এন্টার দিয়ে নামাবো, এন্টার দিয়ে নামালাম আমরা। এরপর ফর পিকচার থেকে পিকচার, পিকচার কালার থেকে ওয়াশ আউট, ওকে দাও, বাইরে ক্লিক করে দেখো পেয়ে গেছে। এটা এই প্রিন্ট করলে আসছে, দেখি তো, ঠিক আছে।